আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনীলা কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের করে দেখাবো ঈদ স্পেশাল কলিজা ভুনা রেসিপি। তো এর জন্য আমার লাগছে কলিজা নিয়ে নিয়েছি 1.5 কেজি। এখানে আমি সামান্য তেল, কলিজা, কিছু মাংস এবং অল্প কিছু তিল্লি নিয়েছি। যেহেতু এটি কোরবানির কলিজা, তাই আমি সব কিছু একটু মিক্স করে নিয়েছি যাতে করে রান্নাটা অনেকটা মজা হয়। আপনারা চাইলে শুধু কলিজা দিয়ে একই প্রসেসে রেসিপিটি করতে পারেন। আরেকটা কথা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন। আজকে আমি কলিজা রান্না করার জন্য একটা পাতিলে পানি গরম দিয়ে দিয়েছি। আর কলিজা রান্নার আগে কিন্তু একটা মোস্ট কাজ হলো অবশ্যই কলিজাটাকে সিদ্ধ করে নিতে হবে। যদি আপনারা কলিজাটা সিদ্ধ করে না নেন তাহলে কিন্তু রান্নার পর কলিজাটা তরকারিটা কালো হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে না। তাই অবশ্যই রান্নার আগে কলিজাটাকে সিদ্ধ করে নিতে হবে। আর আমি কলিজাটাকে সিদ্ধ করে নিব 10 মিনিট। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু দেখবেন কলিজার মধ্যে যত ব্লাডের যে ময়লাটা আছে, কলিজার যে ময়লাটা, সেটা বের হয়ে আসবে। দেখুন আমি দেখাচ্ছি, এই ময়লাটা কিন্তু বের হয়ে এসেছে। এই ময়লাটা দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু কলিজার কালারটা সুন্দর আসে না। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং এগুলো আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিব এখন। তো আমি এটা একটা ছাঁকনিতে খুব সাবধানে ঢেলে দিচ্ছি যেহেতু এটা গরম। আর অবশ্যই এটা খুব ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন। কলিজা থেকে যে ময়লাগুলো বের হয়েছে এটা যেন গায়ে লেগে না থাকে, তাই খুব ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নেবেন। তো আমি ময়লাগুলো দেখাচ্ছি, দেখুন কি পরিমাণ ময়লা বের হয়েছে। তো এখন আমি এই কলিজাগুলো ওয়াশ করে একটা সাইডে রেখে দিব এবং কলিজার জন্য যে যে উপকরণ লাগছে সেগুলো রেডি করে নিব। তো আমি আজকে কলিজা রান্না করার জন্য একটা কড়াইতে রান্না করব, তাই আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মাস্টার্ড অয়েল, সরিষার তেল। তাজা কলিজা যদি বা তাজা মাংস সরিষার তেল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, এটা খুব ভালো করে আমি একটু ভেজে নিব হালকা। তারপর 6টি এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ 6টি পরিমাণ দিয়ে দিচ্ছি। আর আমি 3টি তেজপাতাকে চিড়ে 6 টুকরো করে নিয়েছি। এখন এগুলো খুব ভালো করে ভেজে নিব। আর তেলের মধ্যে কিন্তু যে মশলাগুলো সেগুলো দিলে কিন্তু খুব ভালো অ্যারোমা আসে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, আমি দুটো মিক্স করে ব্যবহার করেছি। এখন এগুলো খুব ভালো করে ভেজে নিব। ভাজা শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাঁচা জিরার গুঁড়ো, এটা কিন্তু প্যাকেট মশলা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালো মতো নেড়ে নিব। আর মশলাটা যেন পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, যাতে করে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে এটা কষিয়ে নিব। কষিয়ে যতক্ষণ পর্যন্ত যে হলুদ মরিচের যে স্মেলটা চলে যায় এবং তেলটা উপর থেকে ভেসে আসে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিব। তো এটা আমার কষানো শেষ। এখন আমি যেই সিদ্ধ করা কলিজাগুলো ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো করে নেড়ে চেড়ে নিব। আরেকটা কথা, কলিজা কিন্তু সিদ্ধ করার পর কিন্তু এটা অনেকটা কমে আসে। আর কলিজা রান্নাটা অনেকেই পানি ঝোল করে রান্না করেন। আমার কাছে কলিজা রান্নাটা মানে কলিজা ভুনাটাই ভালো লাগে, যেখানে ঝোলের পরিমাণটা কম থাকে, একটু তেল ভেসে আসবে, সেই রান্নাটাই কিন্তু ভালো লাগে। আমার মা যখন কলিজা রান্নাটা করতো কখনোই এত ঝোল দিত না, হালকা পানি মানে যেই হালকা পানি দিয়ে একদম মাখা মাখা করতো। তো তার রেসিপি অনুসারে কিন্তু আজকে আমি এই কলিজা রান্নাটা করছি। আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, পানিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। যেহেতু ভুনা করছি আমি পানির পরিমাণটা কম দিয়েছি। আর কলিজা যেহেতু আমি আগে হাফ সিদ্ধ করে নিয়েছি আর এখন সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ, আমি কিন্তু আস্ত কাঁচামরিচ এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিন্তু 2টা টমেটো আমি ফালি করে দিয়েছি, যেটা বলা হয়নি। কিছুক্ষণ পর দেখবেন এটা বলক চলে এসেছে। আর আমি পুরো রান্নাটা করব কিন্তু না ঢেকে। তো অনেকের প্রশ্ন হতে পারে না ঢাকলে কি সিদ্ধ হবে? অবশ্যই সিদ্ধ হবে। কলিজা রান্না করতে এত সময় লাগে না, আর সিদ্ধ হতে ঢাকার কোনো প্রয়োজন আমি মনে করি না। আপনারা আপনাদের মতো করতে পারেন। আর রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে, আমার রান্নাটা করতে 30 মিনিট সময় লেগেছে।
দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি। কত সহজেই দেখুন এটা ভেঙে যাচ্ছে। এটা খুব ভালো মতো কুক হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে এটা কিন্তু আমি নাড়বো না, এভাবে আরও 2 মিনিট এভাবে রাখবো, রেখে চুলাটা অফ করব। তো আমি এটা হালকা ঠান্ডা করে নিয়েছি 10 মিনিট। আর দেখুন উপর থেকে তেলটাও ভেসে এসেছে আর কতটা দেখতে ভালো লাগ। পানি অল্প দিয়ে তেল ভাসা অবস্থায় আমার কাছে কলিজাটা ভালো লাগে। তো আমি একটা বাটিতে কলিজাগুলো বেড়ে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কলিজা ভুনা দিয়ে আপনি অনায়াসে রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও কিন্তু আপনি খেতে পারেন। আর আমার এরই মাঝে কিন্তু সার্ভ করা হয়ে গেল কলিজা ভুনা। রেসিপিটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন।